বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল বিজি রমণীর ইজি রান্না। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তিতা ছাড়া কালিজিরা ভর্তা রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর এই ভর্তাটা কিন্তু খুবই সুস্বাদু। আমি যেভাবে তৈরি করেছি এভাবে যদি আপনারা তৈরি করেন তাহলে আপনারা আর যারা কালিজিরা ভর্তা খেতে অপছন্দ করেন তারা আর অপছন্দ করবেন না। রেসিপিটি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি আজকের এই ভর্তা রেসিপি। তো এই জন্য আমি এখানে প্যান গরম করে নিয়েছি। এরপর যে এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো সয়াবিন তেল অ্যাড করে এখানে আমি তেলটা গরম করে নিয়ে দিয়ে দেব শুকনো মরিচ। আর শুকনো মরিচের পরিমাণটা আমি একটু কমিয়ে দিয়েছি, কারণ এখানে যে মরিচটা আমি ইউজ করছি সেটা অনেক পরিমাণ ঝাল, এজন্য আমি এই মরিচটা দিয়ে নিয়েছি। এ পর্যায়ে মরিচগুলোকে ভালোভাবে ভেজে এখন এগুলোকে আমি তুলে নেব। মরিচটা বেশি ভাজবো না, এরকম পরিমাণ ভাজবো যাতে মরিচের কালারটা লাল থাকে, কালো যাতে না হয়ে যায়। এরপর ওই অবশিষ্ট তেলে আমি অ্যাড করে দেব পেঁয়াজ ও রসুন। আর ভর্তা তৈরির জন্য, যে কোনো ভর্তা তৈরির জন্যই পেঁয়াজ এবং রসুন অবশ্যই অ্যাড করতে হয়। তো পেঁয়াজ ও রসুনটাও আমি ভালো করে ভেজে নিয়ে এ পর্যায়ে এগুলোকে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর অবশ্যই এই ক্ষেত্রে এই পেঁয়াজ ও রসুনটা এই ভর্তাটা তৈরির ক্ষেত্রে ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে এটা কাঁচা না থাকে, ভালোভাবে তেলে ভেজে নিতে হবে। নিয়ে এ পর্যায়ে এখানে আমি অবশিষ্ট তেলে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো কালোজিরাটা যদি আপনারা বাজার থেকে এনে দেখেন যে অনেক সময় দেখা যায় যে অনেক কালোজিরায় কিছু পরিমাণ ময়লা থাকে, সেগুলোকে ফেলে দিয়ে জাস্ট এইভাবে তেলে ভেজে নিতে হবে। পানিতে কিন্তু ভেজানো যাবে না, শুকনো কালোজিরাগুলো এইভাবে তেলে ভেজে নিতে হবে। মেন কথা হচ্ছে এই ভর্তা রেসিপির সবগুলি উপকরণই ভালোভাবে তেলে ভেজে নিতে হবে। আর আপনারা যদি এইভাবে রেসিপিটি তৈরি করেন তাহলে এই ভর্তাটা আপনারা প্রায় এক সপ্তাহ তৈরি করে নর্মালি ফ্রিজে না রেখেও খেতে পারবেন। কিন্তু মেন কথা হচ্ছে যে এই ভর্তাটা অবশ্যই আপনারা সম্পূর্ণ তেলে ভেজে নেবেন, পরিমাণ মতো তেল দিয়ে, তাহলে ভর্তার টেস্টটাও খুব ভালো আসবে। এ পর্যায়ে কালিজিরাগুলোকে আমি ভালোভাবে ঢেলে নিচ্ছি যাতে করে ভর্তা বাটার সময় আমার সুবিধা হয়। এখন সবগুলি উপকরণ একসাথে মিক্স করে দিচ্ছি। মিক্স করে এখন এই উপকরণগুলোকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব কিছুক্ষণ পরে। এরপর আমি এই উপকরণকে শিলপাটায় বেটে নেব। এই ভর্তা রেসিপি ছাড়াও আমার চ্যানেলে আরও অনেক ভর্তার রেসিপি আছে যেগুলি বাটাবাটির ঝামেলা ছাড়াই আপনারা তৈরি করতে পারবেন, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপর যে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি, লবণ দিয়ে এখন ভর্তাগুলো বেটে নিচ্ছি। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।